বাক্য তিন প্রকার ব্যাকরণগতভাবে। একটা হলো যে সরল, জটিল এবং যৌগিক। কিন্তু আমাদের চারপাশে যে জগৎ পরিবেশ সেটা চিন্তা করে যদি বাক্যকে আমরা শ্রেণী বিভাগ করতে চাই, সে জায়গায় আমরা বাক্যকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো যে সৎ বাক্য আর একটি হলো যে অসৎ বাক্য। এখন সৎ বাক্য কী বা এই জিনিসটাকে আমরা কীভাবে সংজ্ঞায়িত করতে পারি, সেটা হলো যে একটি বাক্য যখন একটি বস্তু স্থিত সত্য ভাবকে চিত্রায়িত করে, সে জায়গায় সেটা সৎ বাক্য। যেমন আপনি বলতে পারেন যে গরু আকাশে ওড়ে না, বা আপনি নিজের মতো করে চিন্তা করতে পারেন। এই জিনিসটা আমরা বুঝতে পারি এবং এটা আমাদের এই যে বস্তু বা প্রাণীর যে স্থিতি, এটা সত্য, সেটা আমরা খুব সহজ বা সরলভাবে বোধ করতে পারি এবং নিজেদের মধ্যে ধারণ করতে পারি। কিন্তু অন্যভাবে যদি বলতে হয়, অসৎ বাক্যের কথা যদি বলতে হয়, সে জায়গায় আমরা যদি বলি যে গরু আকাশে ওড়ে, গরুর ৮টা পা বা গরুর 4টা ডানা আছে বা 2টা ডানা আছে, সে জায়গায় আপনি আমি হয়তো এমন গরুকে কখনো দেখি নাই, তাই না? তো এ বাক্যের মধ্যে যে বস্তুর আপনার স্থিতি বা সন্নিবেশের যে ক্রম চিত্রায়িত হয়েছে, তা বাস্তব জগতে কিন্তু কখনো বা কোনোভাবে সম্ভব না। সে জায়গা থেকে এইরকম বাক্য বা এইরকম ভাবকে আমরা অসৎ বাক্য বলতে পারি। আর অসৎ যে ভাব, এটি আমাদের চিন্তা বা ভাবনার জগতে সম্ভব। অন্যদিকে সৎ বাক্য, এটি আমাদের জগতের সাথে, আমাদের বাস্তবিক চিন্তার সাথে সম্পর্কযুক্ত। আর অসৎ বাক্যের ভাবের যে তাৎপর্য, সেটি মূলত অযথার্থ, কিন্তু এটি কোনো না কোনোভাবে অবশ্যই আমাদের সাথে প্রাসঙ্গিক। এবার সৎ বা অসৎ বাক্য, এই দুইটা জিনিস বা পরিস্থিতি বা এর সম্পর্কে যে জ্ঞান, সেটি আমাদের কেন জরুরি বা জানা উচিত। যেমন সৎ কিংবা অসৎ যে বাক্য বা পরিস্থিতি রয়েছে, এই দুইটার মধ্যে একটা গুণগত পার্থক্য আছে। সেটি হলো যে জগৎ, আমাদের যে চারপাশের জগৎ, আমাদের বাস্তবিক চিন্তা চেতনা, সেটি হলো মূলত সৎ পরিস্থিতির সমষ্টি। সে জায়গা থেকে হয়তো আমরা চিন্তা করতে পারি যে অসৎ যে পরিস্থিতি, সেটি কি আমাদের সাথে বা আমাদের জগতের সাথে সম্পর্কযুক্ত না? কিন্তু না, এটি এমনভাবে বলা যাবে না। কারণ সৎ পরিস্থিতির যে সম্পর্ক, সেই সম্পর্কে যে জ্ঞান, সে সম্পর্কে যে চিন্তা, সেটি লাভের মধ্যে দিয়েই আমরা অসৎ যে পরিস্থিতি, অসৎ যে ভাব, অসৎ যে চিন্তা, সে সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। এটা অনেকটা যে মুদ্রার এপিঠ ওপিঠ আর কি। আপনি যদি মুদ্রার এক পিঠ না দেখেন, তাইলে অন্য পিঠ দেখার আগ্রহ বা স্বাদ সেটি আপনি পাবেন না। সুতরাং সে জায়গা থেকে বলাই যায় সৎ এবং অসৎ যে পরিস্থিতি এবং বাক্য, সেটি দুইটি মূলত একটি আরেকটির পরিপূরক।